বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ঘরে পনির বা ছানা বানিয়ে রসা করব। তো দুধটা আমি বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভিনেগার দিয়ে আমি দুধটাকে ফাটিয়ে নেব, ছানা করে নেব পনির। পনির হয়ে গেছে, আমি এটাকে এখন ছেঁকে নেব। আর ওইদিকে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, ওই আলুটা দিয়ে পনিরটা দিয়ে আমি ঝোল করে নেব। ছানাটাকে ছেঁকে নিয়েছি, এখন দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব আধা চামচ লবণ, দিয়ে দেব আধা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো আধা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি স্মুথ করে মেখে নেব। ভালো করে স্মুথ করে এখন আমি মেখে নেব, নিয়ে গোল গোল বন্ধুরা আমি ভালো করে স্মুথ করে মেখে আমি গোল গোল করে নিয়েছি ছানাটাকে, পনির বা ছানা। আর আলুটাকে বেছে নিয়েছি এরকম করে। আর মশলা নিয়েছি সব আমি পাটাতে বেটে নিয়েছি মশলা, জিরা বাটা, লাল লঙ্কা বাটা আর আদা বাটা আছে এখানে, একখানা টমেটো বাটা আর কয়েকটা কাজু বাটা দিয়ে আমি এখন বানাবো ঝোলটা। চলো কীরকম করে বানাচ্ছি। বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে। এখন আমি একে একে পনির বড়াগুলো ভেজে নেব। এক পিঠটা হয়েছে লাল করে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো পনির আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব আলুটা। লবণ, হলুদ দিয়ে আমি ভেজে নেব। ফুলটা ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে, দিয়ে দেবো জিরা 1 চামচ সম্মান, দিয়ে দেবো একটা এলাচ, একটা দারচিনি, দিয়ে দেবো টমেটো বাটা, টমেটোটা একটু ভেজে নিয়েছি, গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো সেই বাটা মশলা, তার সঙ্গে হলুদ বেটে অ্যাড করেছি। সেই বাটার মধ্যে আছে জিরা বাটা, আদা বাটা, লাল লঙ্কা বাটা আর হলুদ বাটা দিয়ে এখন আমি কষিয়ে নেব আস্তে আস্তে। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি আস্তে আস্তে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলার সঙ্গে।
কাজু বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলুটা, আলুর সঙ্গে একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা আলুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোল। ঝোলটা আমি গরম করে নিয়েছি। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন দিয়ে দেব বড়াগুলো, পনিরের ছানার বড়াগুলো। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য চিনি। ঝোলটা আমার ফুটে উঠেছে ভালো করে। এখন দিয়ে দেবো আমি বাটা গরম মশলা, বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য 1 চামচের মতো ঘি। তো আমার পনির ছানার রসাটা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিয়ে আসছি। বন্ধুরা কেমন হয়েছে বলবেন। তো বন্ধুরা আমি ঢেলে নিয়েছি ঝোলটা, ছানার বড়ার ঝোলটা। তো কেমন হয়েছে প্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে রান্নার ফলো করে পাশে থাকবেন। এইভাবে আমার মতো করে বাটা মশলা দিয়ে রান্না করবেন, খুব ভালো হয়, টেস্ট হয়। বাটা মশলার তরকারি খুবই টেস্ট হয়। তো বাড়ি বেটে রান্না করবেন। তো ততক্ষণ অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকার, সুস্থ থাকার অনেক অনেক শুভকামনা রইল প্রিয় বন্ধুরা।